আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন বলে জিনাকারী এবং জিনাকারিনী অর্থাৎ যারা জিনা করবে যে সমস্ত নারী পুরুষগুলা তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করা হবে। গোপনে নিয়ে শুধু বেতের আঘাত করা নয়, মনে করেন বাঙালি নগর ফুটবল খেলার মাঠের মতো একটা মাঠ, এরকম একটা মাঠের মাঝে সমস্ত মানুষকে একত্রিত করে সব মানুষের সামনে ওই নারী পুরুষগুলাকে বেতের আঘাত করা হবে। আর ওই নারী পুরুষগুলা যদি বিবাহিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের বিধান হলো যদি তারা বিবাহিত হয় তাহলে ওই মানুষগুলাকে মাটি করে পাথর নিক্ষেপ করে ওই পরকীয়াকারীকে হত্যা করা হবে। যদি এরকম ভাবে কোরআনের শাস্তি প্রয়োগ করা হতো, কোন জিনা যে অবিবাহিত তাকে বেতের আঘাত করা হতো, বিবাহিত হওয়ার পরও যে অন্য নারীর পিছনে যাবে বা কোন নারী অন্য পুরুষের পিছনে যাবে পরকীয়া করবে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হইতো, তাহলে কি আপনি মনে করেন পরকীয়া হইতো আর জিনা ব্যভিচার হইতো? যা বিনা ব্যভিচার হলো অনেক কমে যাইতো। তো আমরা চাই না ইসলামিক আইন হোক। তো মাউতু কাসিম কুল্লু নাসিম শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আম কারিবিন ফিত-তুরাবি ওয়ালিলু উমরিনা ফি দার দুনিয়া তুম্মা মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার কর্মব্যস্ততা থেকে ফারেক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে সুস্থ রেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে সবচেয়ে শান্তি ও নিরাপদের জায়গা মসজিদ, মসজিদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় সবচেয়ে দামি ও মূল্যবান কিতাব আল কুরআন হতে কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যদি আমরা একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করি আর এই ইসলামিক রাষ্ট্রের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের প্রকৃত আইন বাস্তবায়িত হয়, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত আইন কুরআনের আইন বাস্তবায়িত হওয়ার দ্বারা আমাদের সমাজের কি উপকার আসবে, আমাদের পরিবারের কি উপকার আসবে, আমাদের রাষ্ট্রের কি উপকার আসবে এবং কিভাবে সে উপকার আসতে পারে সে নিয়ে আমরা কয়েকটা দিক তুলে ধরব। আমাদের অশান্তি ও অস্থিরতার একটা কারণ হলো সমাজের মাঝে চুরি, ছিনতাই, ডাকাতি। আমাদের অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে মানুষগুলা তারা চুরির ভয়ে ঘুমাতে পারে না। অনেক এরকম রাস্তাঘাট রয়েছে যে রাস্তাঘাট দিয়ে মানুষ ডাকাত ও ছিনতাইয়ের ভয়ে চলাফেরা করতে পারে না। আমরা যদি একবার তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তাদের ব্যাপারে কি বলে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন কি বলে তা যদি আমরা বাস্তবায়িত করি তাহলে আমাদের দৃষ্টিতে আমরা বুঝতে পারবো যে চোর, ডাকাত, ছিনতাই, সন্ত্রাস কতটুকু কমতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার এক আয়াতের মাঝে বলেন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির তোমরা হাত কেটে দাও, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই হাত কাটাটা হলো তারা যে কৃতকর্ম করেছে, চুরি করেছে, এই চোরের শাস্তি স্বরূপ নাকালাম মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমতাবান প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন বলে দেয় যে মানুষটা চোরের মধ্যে ধরা পড়বে, যদি সে পরিমাণ মতো জিনিস চোরের মধ্যে ধরা পড়ে যায়, তাহলে আল্লাহর কুরআন বলে তার হাতটা কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যদি একটা মানুষ জীবনে প্রথমবার চুরি করে তাহলে তার ডান হাতের কবজি পর্যন্ত কেটে দিতে হবে। দ্বিতীয়বার যদি দেখা যায় ওই চোর আবারও চুরি করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে, কুরআন প্রমাণ করে দেয় ওই চোরের বাম পাটা কেটে দিতে হবে। তৃতীয়বার যদি দেখা যায় আবারও ওই চুরি করে, তাহলে কুরআন হাদিস বলে দেয় ওই চোরের বাম হাতটা কেটে দিতে হবে। যদি আবার সে ওই চুরি করে, তাহলে কুরআন হাদিস প্রমাণ করে ওই চোরের ডান পাটাও কেটে দিতে হবে। যদি হাত পা কাটার পর ওই চোর দেখা যায় আবার জিহ্বা দ্বারাও চুরি করতে শুরু করে, তাহলে ইসলামের বিধান হলো, কোরআনের বিধান হলো এই মানুষটাকে শুলিতে চুরিয়ে তাকে হত্যা করে দিতে হবে। তো আমরা একবার তাকাই, যদি আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়িত করা হয় আমাদের সমাজে, তাহলে কি আর চোর থাকবে? যদি একবার একটা চোরকে ধরে আপনার হাতের কবজি পর্যন্ত কেটে দেন, লজ্জায় অন্য চোর আর চুরি করতে আসবে না, সে তো আসবেই না। কিন্তু আমাদের এই কোরআনের আইন না থাকার কারণে কি হচ্ছে, চোররে আমরা ধরে দুই চারটা মাইর দেই, সর্বোচ্চ পুলিশের কাছে দিয়ে দিই, কয়েকদিন সে জেল খাইটা বা টাকা পয়সা দিয়ে ছুটে আসে, তাহলে তার শাস্তি হলো। যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় আর এই কোরআনের আইনটা আমরা বাস্তবায়ন করতাম, ওই চোররে ধরে আমরা তার হাত কবজি পর্যন্ত কেটে দিতাম, তাহলে এর ভয়ে আর কেউ দ্বিতীয়বার চুরি করতে আসতো এবং এই চোরও আর চুরি করতে যাইতো না। কিন্তু আমরা কি করি, যদি একটু ক্ষমতা থাকে, ক্ষমতাশীল লোকরা কোনো চুরিদারি করে, কোনো বাটপারি চিন্তায় ডাকাতি করে, তখন ক্ষমতার জোরে আমরা বাইচা যাই। ক্ষমতার জোরে আসে না বাইচা যায়? ক্ষমতার জোরে বাইচা যায়। যদি আমার অধীনে কোনো লোক সে চিন্তাই করে, চাঁদাবাজি করে, তখন আমি কি করি, তাকে একটু নিজের থেকে দূরে রাখি, দূরে রাখা প্রমাণ করতে চাই সে আমার না। অথচ অদৃশ্য ছায়ার মতো তাকে ইশারা দিয়ে বলে দিই তুমি এই কাজ করতে থাকো, কোনো সমস্যা নেই, টেকেল দিব আমরা। অথচ আল্লাহর কোরআন বলে না, এই সুযোগ নাই। তার উপর সঠিক তোমার ক্ষমতা আছে বলে বেঁচে দেবা, আরেকজন দরিদ্র বলে সে তার উপর শাস্তি প্রয়োগ হবে না, এমন হতে পারবে না। দেখা যায় কি সমাজে যে ক্ষমতাশীল সে অপরাধ করলে তার বিচারে তেমন হয় না, কিন্তু যদি কোনো দরিদ্র মানুষ অপরাধ করে তার উপর সবাই যায় চাইবা তার উপর চাপিয়ে দিতে সবকিছু। অথচ আমরা তাকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইনসাফদার ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই ন্যায় বিচার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চোরের বিচার আসছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চোরের বিচার আসলো, কুরআনী বিধান অনুযায়ী ওই চোরের হাত কাটতে হবে, চুরনি। তো এই দিক থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটার ফয়সালা করলো, তখন ওই মহিলাটা ছিল কুরাইশ গোত্রের মহিলা, বনি মাকসুম গোত্রের মহিলা। তো একদল কুরাইশের নেতৃবৃন্দ যারা আছে তারা এখন চিন্তা করলো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বনি মাকসুমার গোত্রের মহিলা তার হাতটা কেটে দেয়, তাহলে তো কুরাইশ বংশের মান-ইজ্জত কমে যাবে, কমবে না? তো এখন কি করা যায়, চলো আমরা রাসূলের কাছে একটা পরামর্শ করি, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার হাতটা না কাটে, তাহলে তারা বদনাম হয়ে যাবে আমাদের। তখন তারা কেউই সাহস করলো না, কারণ এটা আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে আইন তারা করতে যাবে, আল্লাহ রাসূলের কাছে এমন প্রস্তাব করবে যে প্রস্তাবটা কোরআনের আইনের বিরুদ্ধে। তো তারা কি করলো, উসামা ইবনে যায়েদ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, এই উসামা ইবনে যায়েদকে তারা প্রস্তুত করলো যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই কথাটা বলো। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবীর কাছে যায় বলে, নবী আপনি যে মহিলাটার ব্যাপারে চোরের শাস্তি কায়েম প্রতিষ্ঠিত করেছেন, ওই মহিলাটা কোন সাধারণ গোত্রের নারী না, ও আল্লাহর নবী সে তো বনি মাকসুম গোত্রের মেয়ে, কুরাইশ গোত্রের মেয়ে। এখন যদি আপনি এই মহিলাটার উপর চোরের শাস্তি প্রয়োগ করে দেন, তাহলে তো কুরাইশ বংশের মান-ইজ্জত নষ্ট হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রাগান্বিত হলেন, রাসূল রাগান্বিত হয়ে বলে, ও যায়েদ, তুমি কি এমন প্রস্তাব নিয়ে আমার কাছে আসছো যে প্রস্তাবটা আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে প্রস্তাব? এই প্রস্তাব কোনদিন আমি রাখতে পারবো না। তুমি তাকিয়ে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবার মাঝে বলেন, জাহিলি যুগের মানুষগুলো তাদের মধ্যে যখন কোনো ক্ষমতাশীল কোনো অপরাধ করত, তখন তারা সেই অপরাধগুলো ঢাকার চেষ্টা করত, সে তারা অপরাধের বিচার করত না। কিন্তু যখন কোনো দুর্বল দরিদ্র মানুষ কোনো অপরাধ করত, তখন ওই জাহিলি যুগের মানুষগুলো ওই দরিদ্র মানুষের উপর সঠিক বিচার করত। এই সমস্ত কারণে জাহিলি যুগের মানুষগুলো ধ্বংস হয়েছে। ও যায়েদ, শুনে রাখো, যদি আমার মেয়ে ফাতেমা আজকের দিনে চুরি করতো, তাহলে আমি আল্লাহর নবী আমার মেয়ে ফাতেমার হাত কাটতে কোনো দ্বিধা করতাম না। এই হলো সঠিক বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে। আমরা দুনিয়াকে জয় করতে চাই, কিন্তু পরকালের চিন্তা আমাদের ভিতরে নেই। আমরা জান্নাতকে জয় করতে চাই না। তো এই কুরআনি আইন যদি আমাদের দেশের মাঝে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে চোর কমবে তো নাকি? চোর কমে যাবে না? চোর কমে যাবে যদি এই কোরআনের আইন আমাদের দেশের মাঝে বাস্তবায়িত হয়ে যায়। তো আমরা কোরআনি আইন চাই না সবাই? আমরা তো সকলে চাই নিরাপদ থাকতে, ঠিক না? তো চোরে তো আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, চোর ছিনতাই ডাকাতি যারা আছে তারা আমাদের জীবন নিয়ে অনেক খেলা করে। দুই নাম্বার, যদি আমরা এই কোরআনি আইন আমাদের দেশের মাঝে বাস্তবায়ন করা হয়, দুই নাম্বার আমরা বেঁচে যাব হত্যা নামক, যেটাকে সন্ত্রাসীরা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে। ওই লোকটা নিরীহ মানুষ, কোনো অপরাধ নেই, তাকে চাঁদা দেওয়ার জন্য হত্যা করে। আসে না এরকম সোহাগের ঘটনা আপনারা শুনছেন না? চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে তাকে মেরে ফেলছে। এটা কোনো কাজ? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেই, এই কোরআন অনুযায়ী যদি কেউ চলে, তাহলে কেউ কাউকে কোনোদিন হত্যা করতে যাবে না। সেটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে আমরা একটু তাকাই। আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে দেই, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, মান কাতালা নাফসাম, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করবে, বিগাইরি নাফসিন, কোন অপরাধ ছাড়া, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের মাঝে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো অপরাধ করা ছাড়া, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করা ছাড়া, অথবা জমিনের মাঝে কোন ফাসাদ সৃষ্টি করার মতো অপরাধ ছাড়া, কোন অপরাধবিহীন যদি কোনো কেউ মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করে ফেলল। তাহলে কত বড় ভয়ঙ্কর বিষয়! আপনি কাউকে হত্যা করছেন মানে যেন আপনি সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছেন। বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়, তাহলে কত দূর ভয়ঙ্কর বিষয়! এই হত্যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বিনিময়ে তোমাদের উপর কিসাস প্রয়োগ করা হয়েছে, তোমাদের উপর কিসাসকে বরস করা হয়েছে। কিসাস হলো জখমের বদলে অনুরূপ জখম, হত্যার বদলে হত্যা। কেউ আপনার চোখ নষ্ট করে দিয়েছে, আল্লাহর কোরআন বলে তার চোখটা তুমি নষ্ট করে দাও, বিচারের মাধ্যমে তার চোখটা নষ্ট করে দিতে হবে। কেউ তোমার কান নষ্ট করে দিয়েছে, আল্লাহর কোরআন বলে তার কান নষ্ট করে দাও। কেউ তোমার নাক নষ্ট করে দিয়েছে, আল্লাহর কোরআন বলে তার নাক নষ্ট করে দাও। কেউ বসিয়ে দিয়ে তোমার দাঁত ফেলে দিয়েছে, আল্লাহর কোরআন বলে তার দাঁত এরকম ভাবে ফেলে দাও। আল্লাহর কোরআন বলে কেউ তোমাকে পাথরে নিক্ষেপ করতে করতে মেরে ফেলছে, আল্লাহর কোরআন বলে তাকে সেভাবে মেরে ফেলো, তার উপর কিসাস প্রয়োগ করো। আল্লাহর কোরআন আরো বলে দেয়, আল হুরু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহর কোরআন বলে যদি কোনো স্বাধীন মানুষকে মারা হয়, তাহলে ওই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে, যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। আল্লাহর কোরআন বলে যদি কোনো গোলাম হত্যা করে, তাহলে ওই গোলামকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারীকে হত্যা করা হবে। অর্থাৎ আপনি একজন মানুষ অপরজন মানুষকে হত্যা করেছেন, আল্লাহর কোরআন বলে আপনাকে হত্যা করে দেওয়াই হলো সঠিক বিচার। তাছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নয়, দ্বিতীয় মাধ্যম শুধু ওইটাই আছে। আর সে দ্বিতীয় মাধ্যমটা হলো, যাকে হত্যা করেছেন তার পরিবারের মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার সে সমাধান করবে।
অর্থাৎ পরিবারের মানুষগুলো বলতেছে যে আপনি কাউকে হত্যা করছেন, তখন তার পরিবারের মানুষগুলো চাইতেছে যে আমরা তাকে মাফ করে দিতে চাই। যদি এরকম হয়ে যায় যে পরিবারের মানুষ মাফ করতে চাইতেছে, তাহলে ইচ্ছা করলে মাফ করতে পারবে, অথবা তারা কোনো বিনিময় নিয়ে যে টাকা পয়সা নিয়ে তারা মাফ করে দিতে চায়, তাহলে সেটা কি করতে পারবে? মাফ করতে পারবে। তো আল্লাহর কোরআনের এই আইন থেকে আমরা কি জানলাম? যদি কোনো ব্যক্তি হত্যা করে কাউকে, তাহলে কি করে দিতে হবে? তাকে হত্যা করে দিতে হবে। এখন মনে করেন একজন আরেকজনকে হত্যা করছে, আরেকজনকে হত্যা করছে, এখন যদি আমরাও তাকে হত্যা করে দিই ইসলামের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, এখন আপনারা বলেন তো কেউ কাউকে হত্যা করতে যাবে? কেউ কাউকে যাবে হত্যা করতে? কেউ কাউকে হত্যা করতে যাবে না, কারণ সে জানে আমি এখন একজনকে হত্যা করতেছি, পরবর্তীতে আমাকে হত্যা করা হবে। কিন্তু আমরা কি করি? আমাদের বিধান হলো কেউ হত্যা করলে তাকে নিয়ে কয়েকদিন জেলে বন্দী করে রাখি, টাকার জোর থাকলে টাকার জোরে সে ছুটে আসে, অথবা তার কোনো ক্ষমতার জোর থাকলে ক্ষমতার জোরে ছুটে আসে, অথবা আমরা যাবজ্জীবন কারাদণ্ড আমরা নির্ধারণ করি। যাবজ্জীবন কোনো সমাধান নয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন এই সবকিছু। আল্লাহর কোরআন বলে কেউ তোমাকে হত্যা করেছে, তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। অন্য দ্বিতীয় কোনো পন্থা হলে যার পরিবারের লোককে হত্যা করেছে, ওই পরিবারের মানুষগুলো যদি চায় তাকে মাফ করে দিবে, তাকে মাফ করে দিতে পারে। অন্যথায় যদি তারা না ক্ষমা করে, তারা যদি চায় আপনার উপর কিসাস প্রয়োগ করতে, এই কিসাস প্রয়োগ করতে পারবে, অর্থাৎ হত্যার বদলে হত্যা সে আইন প্রয়োগ হয়ে যাবে আমাদের উপর। আর এই কিসাসের দ্বারা কি উপকার? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মাঝে বলে দেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য কিসাসের মাঝে রয়েছে জীবন, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হত্যা থেকে বিরত থাকো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। এই হত্যার মাঝে, কিসাসের মাঝে তোমাদের জন্য রয়েছে হায়াত, জীবন। কিসাসের মাঝে কি রকম ভাবে জীবন আছে? কিসাসের মাঝে এরকম ভাবে জীবন, এই এলাকার এই সমাজের একজন মানুষ যদি অপর মানুষকে হত্যা করে, আর বিপরীতে আল্লাহ তাআলার কোরআনের আইন অনুযায়ী ওই মানুষটাকে এভাবে হত্যা করে দেওয়া হয়, সোহাগকে হাতে পাথর নিক্ষেপ করে হত্যা করে হয়েছে, যে মানুষগুলা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, ওই মানুষগুলাকে যদি আবার এরকম ভাবে রাস্তার মাঝে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, তাহলে কি মনে করেন বাংলাদেশের মানুষ আর কাউকে হত্যা করতো? তখন আর হত্যা করতো না, এই হত্যা বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ বললো যে এই কিসাসের মাঝে তোমাদের জন্য জীবন রয়েছে। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন যদি আমাদের মাঝে বাস্তবায়ন করি, তাহলে এই সমস্ত আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের মাঝে হত্যা নামক জিনিস কমে যাবে, আমাদের মাঝে চুর, ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই এইগুলা কমে যাবে। 3 নাম্বার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি এই জমিনের মাঝে প্রয়োগ করি, তাহলে আমাদের 3 নাম্বার যা হবে তা হলো আমাদের মাঝে জিনা, ব্যভিচার, পরকীয়া কমে যাবে। পরকীয়ার কারণে অনেক সংসার নষ্ট হয় না? প্রবাসে থাকে স্বামী স্ত্রীকে টাকা পয়সা দিচ্ছে, সে ভিন্ন পুরুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর স্বামী প্রবাস থেকে এসে সে সবকিছু শূন্য পায়, তখন কি আর ওই পরিবারে শান্তি থাকে? শান্তি সব নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনী বিধান যদি আমরা প্রয়োগ করতাম, তাহলে জিনা, পরকীয়া এই সবকিছু আমাদের মধ্য হতে বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে দেয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তো এই ইসলামী আইন যদি হয়, তাহলে আমাদের এই সমস্ত কঠিন যে সমস্যাগুলো, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কমে যেত। আমাদের কোরআনের আইন যদি প্রয়োগ করা হতো, তাহলে আমাদের হত্যা কমে যেত। যদি কোরআনের আইন প্রয়োগ করা হতো, তাহলে আমাদের মাঝে জিনা, ব্যভিচার এই সমস্ত কিছু কমে যেত। আরো বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, আর এই ক্ষতিকর বিষয়গুলোর ক্ষেত্রে যদি কোরআনের আইনটা আমরা বাস্তবায়ন করে দিতে পারি, তাহলে আমাদের কমপক্ষে জীবনযাত্রাটা অনেকটাই শান্তিদায়ক হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে। তো আমরা চাই না কোরআনের আইন বাস্তবায়িত হোক? যদি কোরআনের আইন চাই, তাহলে আমাদের কোরআনের মানুষগুলো যে পথে চলে, আমাদেরকে সে পথ ধরেই চলতে হবে। কোরআনের মানুষগুলো আমাকে যে পথ দেখায়, কারণ কোরআনের আইন যদি প্রয়োগ করতে চাই, তাহলে যে ব্যক্তি কোরআনের আইন জানে সেই তো বলতে হবে, নাকি? যে জানে না তার পথ ধরে হাঁটলে লাভ হবে, সে তো প্রয়োগ করবে না এগুলা।
তাই কোরআনের আইন যারা জানে ওই কোরআনের আইনের প্রতি আমরা আমাদের জীবনটাকে যাপন করার চেষ্টা করব, কারণ আমাদের জীবনে এখান থেকে অনেক কিছু আমাদের জন্য শান্তিতে বসবাস করার সুযোগ হয়ে যাবে এবং পরকালটাও আমাদের জন্য অনেক নিরাপদ হয়ে যাবে। এই হত্যাকারীর শাস্তি কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার এক আয়াতের মাঝে বলে, এই হত্যাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামে দিবে এবং তার উপর আল্লাহ রাগান্বিত হবে, তার উপর আল্লাহর অভিশাপ হবে। আর অনেক আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আছে ইনশাআল্লাহ পরে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আলোচনাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা যারা